রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়ে, যেখানে মৃণালিনীর প্রতিপিতা বলা যায়। এখানে এসেছেন, যেখানে ঠাকুর পরিবার, সেইখানে আসাটা কতটা আনন্দদায়ক, সে কতটা স্মৃতি রোমন্থক, এটা যারা আসবেন তারা এইটা অনুভব করতে পারবেন। দ্বন্দ্ব ছিল, মানে ভাগাভাগি, মানে ওই সময় আর কি এরা সব চলে যায় দেশে, আর কেউ আসে না। প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ স্মৃতি বিজড়িত স্থান দক্ষিণডিহি। ফুল ফল আর বিচিত্র গাছ গাছালিতে ঠাসা সৌম্য শান্ত গ্রাম দক্ষিণডিহি। খুলনা শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে এবং যশোর হতে আসলে প্রায় 38 থেকে 40 কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার উত্তর পশ্চিমে অবস্থিত একটি শান্ত নীরব গ্রাম দক্ষিণডিহি। কিন্তু এই গ্রামের ইতিহাস নিছকই কোনো সাধারণ গ্রামের কাহিনী নয়, এ এক রবীন্দ্র স্মৃতির নিবিড় ঠিকানা। গ্রামের ঠিক মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি দক্ষিণডিহি। আসসালামু আলাইকুম। আমার পেটের মধ্যে আমার বেশি চলে গেছে গা তো। আমরা চলে এসেছি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এবং তার মামা বাড়ির খুলনার জেলার ফুলতলার দক্ষিণডিহি গ্রামে। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আমি নিজেও দেখবো, আমিও প্রথম আসছি আজকে প্রথম এখানে। তো চলুন শুরু করা যাক। এই দক্ষিণডিহি ছিল মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। তার স্ত্রী মৃণালিনী দেবী, যার নাম ছিল ভবতারিণী, জন্মেছিলেন এই গ্রামেই। বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। এখানকার জমিদার পরিবারেই তার বেড়ে ওঠা। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণডিহির সম্পর্ক নিবিড়। আমাদের 5 পুরুষের শ্বশুর বাড়ি এখানে, বাপ কাকা দিয়ে। এই দক্ষিণডিহি শুধুমাত্র মৃণালিনী দেবীর জন্মভিটাই নয়, বরং রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবীর জন্মস্থানও এই দক্ষিণডিহি। তাই তো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গে এই গ্রামের সম্পর্ক দীর্ঘদিনের এবং হৃদয়ের।
চলুন আমরা বিস্তারিতভাবে দক্ষিণডিহি সম্পর্কে জেনে আসি। খুলনা জেলার ফুলতলা উপজেলা দক্ষিণডিহি একটি প্রাচীন স্থান। এর পূর্ব নাম ছিল পয়গ্রাম। ইতিহাস হতে জানা যায় হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বাগেরহাট যাওয়ার পূর্বে এই পয়গ্রামে 10 বছরেরও বেশি সময় অতিবাহিত করেন। এই সময়ে পয়গ্রামের নাম করেন দক্ষিণডিহি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই ক্রমে বাগেরহাট অভিমুখে রওনা হতে লাগলেন এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ধর্মত্যাগী ব্রাহ্মণ মাহমুদ তাহির ওরফে পীর আলীর উপর দায়িত্বভার অর্পণ করেন। রবীন্দ্রনাথের সাথে দক্ষিণডিহির যোগসূত্র হয় মামার বাড়ির সুবাদে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণডিহির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে। জোড়াসাগর ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথের মামা নিরঞ্জন রায় চৌধুরী এবং হিরণময় চৌধুরীর মাধ্যমেই রবি ঠাকুরের সাথে মৃণালিনী দেবীর বিয়ে হয়। রবীন্দ্রনাথের শ্বশুর বেণীমাধব রায় চৌধুরী দেশভাগের বহু আগে থেকেই কলকাতায় বসবাস শুরু করেন। বেণীমাধবের একমাত্র পুত্র নরেন্দ্রনাথ ওরফে ফেলুবাবু জমিদারি দেখার জন্য মাঝে মধ্যেই এই দক্ষিণডিহিতে আসতেন। ফেলুবাবুর ছেলেরা তখন কেউ দক্ষিণডিহি আর কেউ বা কলকাতার বাসিন্দা। 1940 খ্রিস্টাব্দে শেষবারের মতো পরিবারের সবাই দেশত্যাগ করেন। দেশত্যাগের পর তাদের এই বাড়িসহ জমাজমি সবই অরক্ষিত হয়ে পড়ে। ভাগাভাগি মানে ওই সময় আর কি এরা সব চলে যায় দেশে, আর কেউ আসে না এই জায়গায়। 40 সালের পরে কি দেশে শাসন করতে মানে কি বলে ওটারে তুলতেও আসেনি? না, ওই যে আপনার চলে গেছে আর কেউ আসে নাই। তারপরে এটা পরিত্যক্তভাবে মানে এই এলাকার মানে কিছু প্রভাবশালী লোকজন এখানে দখল সরকার পরে এটা আপনার জরাজীর্ণ করে ফেলে দিয়েছিল এই বাড়িটা। শুধু ইট ছিল। এই সুযোগে স্থানীয় কিছু মতলববাজ গং প্রভাবশালীদের কুদৃষ্টিতে এই বাড়িটি অবৈধভাবে দখল করে রাখে। ইতিহাসখ্যাত বেহাত হয়ে যাওয়া এই বাড়িটি প্রায় 50 বছর পর 14 নভেম্বর 1995 সালে জনদাবির ভিত্তিতে উদ্ধার করা হয়। রবীন্দ্র স্মৃতিধন্য বেণীমাধব রায় চৌধুরীর বাড়িসহ মোট 7 একর 8 শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স। গাছগাছালির ঘেরাটোপে বন্দি পুরানো দোতলা বাড়ি। বাড়ির থামগুলো বেশ চৌকস, প্রাচ্যরীতির কারুকাজ। আজ এতদিন পরে 2025 সালে এসে দেখা যাচ্ছে যে বাড়ির সংস্কার কাজে যথেষ্ট এগিয়েছে। বাড়ির সামনেই স্থাপিত হয়েছে রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর আবক্ষ মূর্তি। সালে বাড়িটি পুনরুদ্ধারের পর জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে এটি রবীন্দ্র কমপ্লেক্স এর নামকরণ করা হয়। সাহিত্যনারকী এবং সংস্কৃতিপ্রেমী জনগণের কাছে এর গুরুত্ব বিবেচনায় 1999 সালের 18 নভেম্বর এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে মূল ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হস্তান্তর করা হয়েছে। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স কবির যাপিত জীবন, জীবন দর্শন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা বিকাশে জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। প্রতি বছর কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে লোকমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবেশী ও
রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন ৩৯ কি ৪০, তখন মৃণালিনী দেবী মাত্র ২৯ বছর বয়সে ১৯০২ সালে মৃত্যুবরণ করেন। দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক, কবি, গবেষকবৃন্দ এই সব অনুষ্ঠানে আমন্ত্রিত হন। জন্মবার্ষিকী ছাড়াও কর্তৃপক্ষ কবির মৃত্যুবার্ষিকী ও বিবাহ বার্ষিকী উদযাপন করে থাকে। এছাড়াও এখানে প্রতি বছর ২৫শে বৈশাখ ও ২২শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়। প্রিয় বন্ধুরা, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসছে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।